আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো এই মালটার পুটিনটা এত মজা হয়েছে আর এত টেস্টি হয়েছে, সবার কাছে এত প্রিয় হয়েছে কি বলবো। আর আমি প্রথমে মালটাটাকে কেটে দেখুন তার সবগুলো রস এভাবে ছেঁকে নিচ্ছি যেন মালটার কোনো বিচি ভিতরে না যায়। এভাবে আমি সবগুলো মালটা চেপে নেব। মালটার পুটিনটা যে এত মজা হবে আর এত সবার প্রিয় হবে আমি বানানোর আগে কখনোই ভাবিনি। বানানোর পরে সবার খাওয়া দেখে তো এত ভালো লাগলো কি বলবো। আর জোনাইতের তো এত প্রিয় হয়েছে, জোনাইত তো কাউকে দিতে চাচ্ছে না, সে বলতেছে সে একাই খাবে। দেখুন আমার মালটার রসগুলো চিবানো হয়ে গেছে। তারপর এখানে আমি টেবিল চামচে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি, দিয়ে দিচ্ছি একটু লবণ। মিষ্টির সাথে একটু লবণ দিলে তার টেস্ট আরও বেড়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুধের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 4 চামচের মতো। দিয়ে এগুলোকে আমি একটু ভালো করে মিক্স করে নেব। দেখুন এগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব 6টা ডিম। আমি এখানে নিয়েছি দেখুন 6টা ডিম। এই ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছি। ফ্রিজ থেকে ডিম বের করে কোনো পুটিন বা কেক বানান সেটা ভালো হয় না, শক্ত হয়ে থাকে, পুটিনটাও শক্ত হয়ে যায় আর কেক বানালে কেকটাও শক্ত হয়ে যায়। আধা ঘন্টা আগে যখন ডিমটা বের করে রাখবেন নর্মাল টেম্পারেচারে, তখনই কেক কিংবা পুটিন খেতেও ভালো লাগে, ভালো হয়। দেখুন এখানে দিয়ে দিয়েছি আমি ভ্যানিলা এসেন্স, দিয়ে এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এখানে বানাচ্ছি ক্যারামেলটা। চুলার উপরে বসিয়ে চুলার জালটা কমিয়ে দিয়ে এবার এগুলোকে আমি নাড়াচাড়া করছি। চিনিটা গলা শুরু হয়ে গেছে, এবার বানিয়ে নেব ক্যারামেলটা। এই ক্যারামেলটা বানানোর সময় খুবই সাবধানে বানাতে হয়, একটু বেশি জাল হয়ে গেলে ক্যারামেলটা তিতে হয়ে যায়। দেখুন আস্তে কালারটা আসছে, আর একটু কালার আসলে আমি নামিয়ে ফেলবো। এই কালারটা যদি বেশি গাঢ় করতে চান তাহলে কিন্তু এটা হয় কি একেবারে পোড়া যায়, তা তিতে হয়ে যায়, খেতে কিন্তু আর ভালো লাগে না। দেখুন কালারটা হয়ে গেছে, এবার আমি চুলার উপর থেকে নামিয়ে ফেলবো। নামিয়ে দেখুন এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর হাতে লাগছে না। এবার আমি এটার সাথে দিয়ে দিব বাকি উপকরণগুলো। এগুলোকে আমি আবারও ছেঁকে দেব। ডিমগুলোর মধ্যে একটা ছাঁকিয়ে দিলে হয় কি পুটিনটা খুব সুন্দর হয়, ভিতরটা খুবই ক্রিসমি হয়। দেখুন এগুলোকে আমি ভালোভাবে ছেঁকে দিচ্ছি যেন সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। সবগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করে এবার দেখুন আমার সবগুলো হয়ে গেছে। আর উপরে দেখুন কতগুলো ডিমের কুসুমের রয়ে গেছে, এগুলো একেবারে পড়ছে না। এবার আমি এগুলোকে সরিয়ে নেব, এগুলো আর পড়েই না। দেখুন এগুলো পড়ছেই না। তারপরে বাটিটাকে আমি একটা শুকনো জায়গায় এভাবে 2-3টা আছাড় দিয়ে নেব যেন ভিতরটা একেবারে সুন্দরভাবে বসে। একটা ফাইপিনের মধ্যে স্ট্যান্ডের মধ্যে বসে দিয়ে এগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতো জাল দিয়েছি মধ্যম জালে। দেখুন এরপরে চুলার উপর থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপরে বের করে এবার ছুরি দিয়ে 4 ও 5টা বাটি থেকে ছাড়িয়ে এবার এটাকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে করে দিয়ে দেখুন তার প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন মালটার পুটিনটা এত মজা হয়েছে কি বলবার, আর ভিতরটা এত সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমন মজা, অনেক টেস্টি, অনেক মজার একটা পুটিন। আর বাচ্চাদের তো এত পছন্দ আর এত প্রিয় হয়েছে কি বলবো। গরমের মধ্যে এরকম পুটিন বানিয়ে খেতে পারেন, খুবই ভালো, এটা স্বাস্থ্যের জন্য ভালো আর বাচ্চারাও খুবই পছন্দ করে। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। আজকের মতো এখানেই শেষ।